গুলো যেন রাস্তায় ভেঙে প্রতিবাদ করে দেখায় এবং ইসরায়েলি যত পণ্য এলাকায় ঢুকবে বিশেষ করে কোকা কোলা বা অন্যান্য আইটেম তারা তাদেরকে বয়কট করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের মজুর চাহিদা অনেক বেশি। আমি মজুর কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করব, সেটা হচ্ছে আজকে আমরা বেশ কয়েকটা দোকানে গিয়ে কথা বলেছি এলাকার যুব সমাজরা, তারা বলেছে কোকা কোলা আমাদেরকে একটা ফ্রিজ দেয়। এটাও তাদের মুসলমানদেরকে আটকানোর একটা নাটক, যে তারা একটা ফ্রিজ দেয়, এই ফ্রিজ রাখার কারণে তাদের কোক আমাদের রাখতে হয়। তাই আমি মোজো কোম্পানিকে বলবো তারা যেন ইমানি দায়িত্ব হিসেবে প্রত্যেকটা দোকানে মোজোর একটা করে ফ্রিজ দেয়, যাতে মোজো রাখা যাবে। এটা আমি আপনাদের মাধ্যমে মোজোর কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যতগুলো রেস্টুরেন্ট আছে বাংলাদেশে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেন বয়কটের স্টিকার লাগিয়ে দেয়, আমরা ইসরায়েলি পণ্য বিক্রি করি না, এখানে ইসরায়েলি কোনো জিনিস পাওয়া যায় না। এটা আমাদের দায়িত্ব। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা মা বোন যারা আছে ওনারা অনেকেই জানে না যে ফিলিস্তিনে কি ঘটতেছে, কারণ আমরা পুরুষ মানুষ, আমরা বাইরে থাকি, মসজিদে যাই। মা বোনদেরকে জানানো আমাদের দায়িত্ব, কারণ ওনারা বাসায় অন্ততপক্ষে নামাজ পড়ে দোয়া করতে পারে, চোখের পানি ফেলতে পারে। তো এইখানে আমাদের যুব সমাজ যারা আছে এদের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে, এরা যেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় এবং তাদের ঈমানকে মজবুত করে। কারণ ইসরায়েলের সাথে জিহাদ করতে হলে আমাদের ঈমানই মজবুতি লাগে, আমাদের ঈমানই শক্তি লাগে। এই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি এখানে যারা আছে আর গুনাহ করবো না, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং ইসলামের উপরে যেই আঘাত আসবে ইনশাআল্লাহ সেই আঘাতকে আমরা জান্নাতে যাওয়ার সুসংবাদ হিসেবে মোকাবেলা করব। মুসলমান কখনো কাউকে ভয় করে না। কালকে একটা জিনিস দেখলাম, ইসরায়েলের কসাই নেতানিয়াহু বলছে যে ফিলিস্তিনের মধ্যে একটা গমের দানাও ঢুকতে পারবে না। যদি ইসরায়েলের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে একটা গমের দানাও ঢুকবে না, আমরা বাঙালিরা আজকে থেকে প্রতিজ্ঞা করি বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকবে না, কোনো পণ্যই ঢুকতে দেওয়া হবে না। আমরা উচ্ছৃঙ্খল কিছু করব না, আমরা কোনো দোকানে হামলা করব না, কোনো দোকান ভাঙচুর করব না, এটা ঈমানের অংশ হইতে পারে না। নেতানিয়াহু কালকে আরেকটা হুঙ্কার দিছে, বলছে শুধু গাজাবাসী না সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, কারণ সে বলেছে তাদের পিছে নাকি অনেক পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমেরিকা যদি সুপার পাওয়ার হয়, ইসরায়েল যদি সুপার পাওয়ার হয়, সুপ্রিম পাওয়ার হচ্ছে আল্লাহ, আর সেই সুপ্রিম পাওয়ার আমাদের সাথে আছে। আমরা ইসরায়েলকে তোয়াক্কা করি না। যদি সুযোগ থাকে আপনাদের মাধ্যমে বলতে চাই, সুযোগ থাকলে সরকার আমাদেরকে ইসরায়েলের বিপক্ষে জিহাদে যাওয়ার সুযোগ করে দিই, ইনশাআল্লাহ আমরা জিহাদে যেতে চাই। আজকে ফিলিস্তিন যদি আমাদের পাশে হতো, ঠিক ইন্ডিয়া যেমন আমাদের পাশে, যদি আমাদের পাশে হতো, ইনশাআল্লাহ বাংলাদেশের যুবকরাই ইসরায়েলের জন্য যথেষ্ট ছিল। আমাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক আল্লাহর দ্বীনের জন্য। ইসলামের উপর যে কোনো আঘাত আসবে সেটা আমরা অবশ্যই লড়াই করব। আমরা আমাদের মা বোনদেরকে জানাবো, আজকে থেকে মা বোনদেরকে জানাবো, মা বোনরা যেন দোকানে যাওয়ার আগে আমরা বলে দিব ইসরায়েলি পণ্যকে যেন ক্রয় না করে। তাদেরকে লিস্ট দিব, লিস্ট দেখাবো, ইসরায়েলি পণ্য যেন কেউ না কিনে। এবং প্রতিবেশীদেরকেও বলবো, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের সহপাঠীদেরকে বলবে। এই জন্য আমরা আজকে থেকে একদম নিয়ত করে ফেলি যে আমরা ইসরায়েলের কোনো জিনিস ব্যবহার করবো না। আল্লাহ পাক বিকল্প দিয়ে দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডির জিগাতলা এলাকায়। ধানমন্ডির এই জিগাতলা এলাকার ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর একটু চেষ্টা করছি এই মুহূর্তে যে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু তারা কিন্তু প্রতীকীভাবে যাতে করে ইসরায়েলি পণ্য সবাই বয়কট করে সেই জন্য কিন্তু তারা ইসরায়েলি পণ্যগুলো কিন্তু রাস্তায় ফেলে কিন্তু সেগুলো কিন্তু ধ্বংস করেছে।
এবং দর্শক যেমনটি তারা বলছিলেন যে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো দ্রুত সময়ের মধ্যে যত মুসলিম উম্মাহ রয়েছেন সবার বয়কট করা উচিত, এমনটি তারা বলছিলেন। এবং তারা আরও বলছিলেন ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বাংলাদেশে যেন ঢুকতে না দেওয়া হয় এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, এমনটি কিন্তু তারা দাবি তুলছিলেন। দর্শক এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি জিগাতলা এলাকায়। জিগাতলা যেমনটি বলছিলাম, ধানমন্ডি জিগাতলা এলাকার সাধারণ বাসিন্দা যারা রয়েছেন এবং মুসলিম উম্মাহ যারা রয়েছেন এবং সাধারণ জনতা যারা রয়েছেন সবাই একত্রে কিন্তু এই ইসরায়েলি যে পণ্য রয়েছে সেই পণ্য বয়কটের ডাক তুলেছেন। এবং তারা আরও যেমনটি বলছিলেন যে ইসরায়েলি পণ্য যে দোকানগুলোতে রয়েছে সেই দোকানগুলোতে হামলা আসলে কোনোভাবেই ধর্মীয় নীতি হতে পারে না, এই জন্য হামলা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন এবং সবাইকে বলেছেন, তারা জানিয়েছেন যে সচেতনতার জন্য সবাইকে পরিবার পরিজনের সাথে কথা বলতে হবে এবং সবাইকে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যেন বয়কট করে সেটি ডাক তুলতে হবে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ইসরায়েলে যে পণ্যগুলো রয়েছে যেমন লাক্স কোম্পানির যে লাক্স সাবান থেকে তারপরে কোকাকোলা, লাইফ বয় এবং বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে কিনলে যে ওয়াটার রয়েছে, পাশাপাশি যে নুডলস রয়েছে, পাশাপাশি যে এনাদার যে ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কসগুলো রয়েছে সেই এনার্জি ড্রিঙ্কসগুলো কিন্তু রাস্তার মাঝে কিন্তু তারা প্রতীকীভাবে কিন্তু এখানে রাস্তার মাঝে ফেলেছে এবং তারা কিন্তু বয়কটের ডাক দিয়েছেন। দর্শক যেমনটি বলছিলাম এই মুহূর্তে রয়েছে ধানমন্ডির জিগাতলা এলাকায়। জিগাতলা এলাকার যে সাধারণ মানুষ যারা রয়েছেন এবং ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু দাবি তুলেছেন দ্রুত সময়ের মধ্যে সকল মুসলিম উম্মার ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বয়কট করতে হবে এবং ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে যেন প্রবেশ না করে সেই বিষয়ে নজরে নিয়ে আসতে হবে। এবং তারা আরও বলছিলেন পরিবার পরিজনের সাথে কথা বলে যেন কেউ যেন ইসরায়েলি পণ্য না ক্রয় করেন সেই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এবং সে বিষয়ে কথা বলতে হবে। এবং তারা আরও বলছিলেন যে বেশ কিছুদিন গতকাল আমরা দেখেছি বেশ কিছু যে দোকানগুলোতে ইসরায়েলি পণ্য রয়েছে সেই পণ্য দোকানগুলোতে কিন্তু হামলা চালানো হয়েছে। তারা বলেছেন এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা বলেছিলেন, যেমনটি বলছিলেন যে হামলা কোনোভাবেই কোনো ধর্মীয় নীতি হতে পারে না, তাই কোনোভাবেই কোনো স্থানে কিংবা কোনো দোকানে কোনো পণ্য থাকলে সেখানে হামলা চালানো যাবে না, বরং সেগুলোকে আমরা সৎ ইচ্ছায় বয়কট করতে পারি। দর্শক এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।